100% Cinema presents Weekend Movie Recommendation. Hello. Welcome to another episode of Weekend Movie Recommendation. Sixth episode of Weekend Movie Recommendation. এই সপ্তাহে আমি দুটো কমেডি ফিল্ম রেকমেন্ড করব। দুটোই হলিউডের ক্লাসিক কমেডি ফিল্ম। প্রথম যে কমেডি ফিল্মটি সেটা হলো উইকেন্ড অ্যাট বার্নিস 1989-এর সিনেমাটার ডিরেক্টর টেড কচেফ, যিনি র্যাম্বো যে ফার্স্ট পার্টটা অরিজিনাল র্যাম্বো ফার্স্ট ব্লাড, সেই ফার্স্ট পার্টটা ডিরেক্টর ছিলেন ইনি। কেমন গল্পটা এই যে দুটি ছেলে যারা নিউ ইয়র্কে চাকরি করে, ল্যারি অ্যান্ড রিচার্ড, তারা একদিনে তাদের কোম্পানিতে একটা ইন্স্যুরেন্স ফ্রড খুঁজে পাচ্ছে এবং তারা সেটা তাদের কোম্পানির বস যে বার্নি তাকে জানাচ্ছে। বার্নি তাদেরকে প্রশংসা করছে এবং তাদেরকে দুজনকে ইনভাইট করছে উইকেন্ডে বিচ হাউসে। বার্নির একটা বিচ হাউস আছে, সেখানে দুজনকে ইনভাইট করছে এবং সেখানে উইকেন্ডে যখন এরা দুজন পৌঁছচ্ছে গিয়ে দেখছে বার্নি ডেড। কিন্তু তার পরবর্তীতে পুলিশ ডাকার আগে বাড়িতে পার্টি শুরু হয়ে যাচ্ছে, কারণ বার্নি প্রত্যেক সপ্তাহে ওই বিচ হাউসে পার্টি করতো, তো লোকে এসে পার্টি করছে, কেউ নোটিস করেনি যে বার্নি ডেড। বাট যখন পার্টি করে সবাই চলে যাচ্ছে তখন তারা দুজন ঠিক করছে যে আর এখন পুলিশে জানানো চলবে না, কারণ যদি পুলিশে জানানো হয় পুলিশ ভাববে যে তারাই ক্রিমিনাল। তো তারা ঠিক করছে যতক্ষণ আর কি বার্নিকে বাঁচিয়ে রাখা যায়। এবং সিনেমাটার কনসেপ্ট অ্যাকচুয়ালি খুবই অ্যাবসার্ড, যে একটা লোক যে মরে গেছে তাকে ওরা এমনভাবে মানে অ্যাক্টিং করছে যেন ডেড। তো এবং জিনিসটা খুবই অ্যাবসার্ড এবং ইললজিক্যাল, বাট হেভি ফানি। যদি না দেখা থাকে ডেফিনেটলি দেখুন, বিশাল ফানি সিনেমা। আমি যখন ফার্স্ট টাইম দেখেছিলাম আমার খুব ফানি লেগেছিল, এবং কনসেপ্ট যেহেতু মানে অ্যাবসার্ড কনসেপ্ট হলেও সিনেমাটাও কিন্তু বেশ ফানি। একটা জায়গাতে মানে বার্নির জুতোর সাথে একজন বেঁধেছে নিজের জুতো, আরেকজন বেঁধেছে নিজের জুতো, দুটো পায়ের সাথে আর কি নিজেদের পা বেঁধে মাঝখানে নিয়ে যাচ্ছে বার্নিকে। দেখে মনে হচ্ছে একটা বার্নি সত্যিকারে হাঁটছে, মানে এরকম উদ্ভট জিনিসপত্র আছে। তো দেখুন, যদি না দেখা থাকে ডেফিনেটলি দেখুন। 89-এর সিনেমা, 93-তে এর একটা সিকুয়েলও বেরিয়েছিল উইকেন্ড এট বার্নিস পার্ট 2, বাট সেটা খুব একটা ভালো না। এই সিনেমাটা রজার এবার্ট কিন্তু 4-1 দিয়েছিল, বাট মানে বিকজ কনসেপ্টটা সেরকমই অ্যাবসার্ড, কিন্তু ফানি সিনেমা, অ্যাটলিস্ট আমার তো ফানি লেগেছে। তো যদি না দেখা থাকে ডেফিনেটলি দেখুন। পরবর্তী যে ফিল্মটি আমি রেকমেন্ড করবো সেটা হলো ফার্স্ট টাইমসের রিচমন্ড হাই। এটা 1982-এর সিনেমাটা ডিরেক্টর এমি হেকারলিং। সিনেমাটাতে আছে শন পেন, জেনিফার জেসন লি, জর্জ রাইনহোল্ড এনারা। এটা বেসিক্যালি হাই স্কুল ফিল্ম, মানে হলিউডে প্রচুর হাই স্কুল ফিল্ম হচ্ছে, টিনেজ কমেডি ড্রামা যেখানে অ্যাডাল্ট জিনিসপত্র থাকে, সেরকম প্রচুর সিনেমা হয়েছে। এটা মানে তার অনেকটা আগে, মানে কাইন্ড অফ এটা থেকে আর কি পরবর্তীতে ইভলভ হয়ে সব সিনেমা ইন্সপায়ার্ড হয়েছে। এবং এটা আই থিঙ্ক একটা নভেলের উপর বেস্ট। এবং সিনেমাটাতে অ্যাকচুয়ালি ফরেস্ট উইটেকার, নিকোলাস কেজ, এরিক স্টোলস, এদের কিছু ছোটো ছোটো রোল আছে। মানে তখন তো এত বিখ্যাত অ্যাক্টর হয়নি, তাদের খুব ছোট রোলস আছে, মানে কাইন্ড অফ ক্যামিও টাইপের বলা যায়, যদিও তখন তারা তো সেরকম ফেমাস অ্যাক্টর নয়। এটা কিন্তু একটা বেসিক্যালি হাই স্কুল রিলেটেড ফিল্ম। তো 2-3টে ক্যারেক্টার আছে, একটা মেন ক্যারেক্টার নেই, একটি মেয়ে, তার দাদা, এবং ডিফারেন্ট তার মানে সেই দাদাটা সে তার বন্ধুর সাথে কি করছে, মেয়েটি কি করছে, সেই সবগুলো আছে। এবং শন পেনের যে ক্যারেক্টারটি সে আলাদাই, মানে সেই ক্যারেক্টারটা সারাক্ষণ ড্রাগস নিয়ে স্টোনড হয়ে থাকে, ক্লাসের মাঝখানে পিৎজা অর্ডার দিচ্ছে, আমার একটা উদ্ভট ক্যারেক্টার এবং হিলারিয়াস। মানে ওই ক্যারেক্টারটা মানে সিনেমাটা দেখার পর ওইটা আমার মনে হচ্ছে যে ফেভারিট ক্যারেক্টার, যে ওই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি সিনেমা দেখার পর মনে থাকছে। স্পিকলি দারুণ ক্যারেক্টার। বাকি সিনেমাটার মধ্যে অবভিয়াসলি অ্যাডাল্ট ফিল্ম, সিনেমাটার মধ্যে নিউডিটি আছে। টিনেজ কমেডি ড্রামা, তো টিনেজাররা যে ফেজের মধ্যে দিয়ে তারা যেসব জিনিসপত্র করছে সেগুলো তো একটু ড্রাগস, সেক্স, এই সবগুলো আছে। তো যদি অ্যাডাল্ট হাই স্কুল কমেডি ড্রামা দেখতে চান, ড্রামা বলবো না, কমেডি ফিল্মই বলবো, না ড্রামা, কমেডি ফিল্ম দেখতে চান, ডেফিনেটলি এটা দেখুন, খুব ভালো সিনেমা। মানে আমি এর আগে অন্যান্য কিছু হাই স্কুল ফিল্ম দেখেছিলাম, বাট এইটা যখন দেখলাম, মানে আমি এটাকে সুপার ব্যাড দেখেছিলাম, ওটা অবশ্য অনেকটা পরের সিনেমা, 2004 বা 2005-এর সিনেমা আই থিঙ্ক। ওটা তো খুবই ভালো সিনেমা, সেথ রোগেনের সুপার ব্যাড আছে। পরবর্তীতে 16 ক্যান্ডেলস বলে একটা দেখেছিলাম, ওটা কাইন্ড অফ রোমান্টিক ফিল্ম। বাট এইটার মতো মানে এটা খুবই ভালো, মানে দেখার পর মনে থেকে যাবে। যদি এরকম হাই স্কুল ক্লাসিক হলিউডের ফিল্ম আপনাদের পছন্দ হয় তাহলে এটা ডেফিনেটলি চেক আউট করুন, ভালো লাগবে। আর বিশেষ করে সিনেমাটা শেষে শন পেনের ক্যারেক্টারটা মনে থেকে যাবে, স্পিকলি। এই ছিল এই উইকের রিকমেন্ডেশন। যদি ভালো লাগে দেন জানান কেমন লাগলো, আর যদি সিনেমাগুলো দেখা থাকে তাহলে জানান যে কেমন লেগেছিল সিনেমাগুলো। অ্যান্ড ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড দ্যাটস ইট। পিস।